নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আইপিএল নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আইপিএলের রিটেনশন পলিসি নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট হতে চলেছে। তার একটা প্রেডিকশন আমরা করেছিলাম, সেই প্রেডিকশানে কিছু একটু ভুল হয়েছে, সেই রকমই কিন্তু রয়েছে। আইপিএলের কি আপডেট সেটা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। আর এটাও জানাবো যে মহেন্দ্র সিং ধোনি, আমাদের যেটা সকলের প্রিয় মহেন্দ্র সিং ধোনি, তিনি এই আইপিএলে 2025 সালের আইপিএলে খেলবেন কি না, এই নিয়েও কিন্তু একটা আলোচনা আমরা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনি লাইক করে দিন, ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার বেস্ট আইপিএল প্লেয়ার কে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, 2025 আইপিএল বর্তমান ভারতেরই নয়, সারা পৃথিবীর একটা বড় সড়ো ক্রিকেট লিগ, সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আর এই আইপিএলের সবচাইতে বড় এবং সফল যদি কোনো ক্রিকেটার বা কোনো ক্যাপ্টেন যদি আমি বলি, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে তিনি কিন্তু বেশ কয়েকটি সিজন ক্যাপ্টেন্সি করেছেন। যদি চেন্নাই সুপার কিংসের কথা বলি, সেই টিমটি কিন্তু তার হাতেই গড়া। আজকের ডেটে তিনি কিন্তু ক্যাপ্টেন নয়, গত আইপিএল থেকে আমরা দেখছি তিনি কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। এইবার তখনই আমাদের মনে একটা কোশ্চেন উঠেছিল যে তাহলে কি আইপিএল থেকে মহেন্দ্র সিং ধোনির লাস্ট সিজন আমরা দেখতে চলেছি? এরকম কিন্তু অনেকেরই সন্দেহ ছিল। ইভেন আমরাও ভেবেছিলাম যে হ্যাঁ, হতে পারে, না হওয়ার এমন কিছু নাই। কারণ তার বয়স যখন গত আইপিএলে 42 বছর ছিল, এখন তার বয়স দাঁড়িয়েছে 43 বছর। সেই জায়গায় দাঁড়িয়ে তার ক্রিকেট থেকে দূরে সরে যাওয়াটা এমন কিছু অবাক করার নেই। তো আজকের ডেটে আমরা যে আপডেটটি শুনলাম, সেই আপডেটে কিন্তু প্রত্যেকের মনে একটা খুশি জোয়ার বইয়ে দিতে পারে। কেমনভাবে? আমরা জানি যে আইপিএলে রিটেন পলিসি, যেটা প্লেয়ারকে রিটেন করা, সেটা কিন্তু 4 জন প্লেয়ার রিটেন করতে পারে প্রত্যেকটা টিম। সেই জায়গায় দাঁড়িয়ে 4টে প্লেয়ার যদি রিটেন করতে হয়, তাহলে মহেন্দ্র সিং ধোনি বা সিনিয়র যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে তাদের কিন্তু খেলানোর চান্স সেই টিমের কাছে খুব একটা হয় না। যে কারণে এখন নতুন নিয়ম আইপিএলের কিন্তু চলে এসেছে। নিয়মটি কী এসেছে, আর সেই নিয়মে মাই ভাইয়ের কী একটা সুবিধা হলো, মহেন্দ্র সিং ধোনির কী সুবিধা হলো, চেন্নাই সুপার কিংসের কী সুবিধা হলো, এবং সাধারণ জনগণের কতটা আনন্দের খবর, এটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী 6 জন প্লেয়ারকে রিটেন করা যাবে। এমন তোরা কোনো 4 জন ব্যক্তি নয়, কোনো রাইট টু প্লে কোনো কিছুই নয়। এখন কিন্তু ডাইরেক্ট 6 জনকে রিটেন করা যাবে। একটা টিমের মধ্যে 6 জন প্লেয়ারকে রিটেন করা যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু আমরা আগামী 2025 আইপিএলে দেখতেই পারি। রিসেন্টলি হায়দ্রাবাদের একটি মিডিয়া সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে যখন কোশ্চেন করা হয় 2025 আইপিএলে তিনি খেলবেন কি না, তখন কিন্তু মহেন্দ্র সিং ধোনি একটাই কথা বলেন। তিনি বলেন যে বল এখন আর আমাদের কোর্টে নেই। মানে এখন খেলাটা পুরোটাই ডিপেন্ড করছে নতুন নিয়মের ওপর। নিয়ম কি বলছে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু তাদের খেলাটা দাঁড়িয়ে আছে। তো মহেন্দ্র সিং ধোনির যেহেতু বয়স হয়ে গেছে 43 বছর, সেই জায়গায় দাঁড়িয়ে তার আইপিএল খেলাটা ডিপেন্ড করছে পুরোটাই বিসিসিআইয়ের নতুন নিয়মের ওপর, আইপিএলের ওপর যে নতুন নিয়ম হতে চলেছে সেই নিয়মের ওপর। তো 6 জন প্লেয়ার যদি রিটেন করে, তাহলে কিন্তু মাই ভাই 2025-এ খেলতে পারে। তিনি এটাও বলেছিলেন যে যদি 6 জন প্লেয়ার হয় তাহলে সুযোগ আছে খেলার। আর এখন খেলাটা আর না খেলাটা তা কিন্তু পুরোটা প্লেয়ারদের ওপর নয়। আগে টিম, তারপর খেলা, এটাই কিন্তু তিনি বলেছিলেন যে আগে টিমকে দেখতে হবে, তারপরে আমাদের খেলা হবে কি না সেটা দেখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা আশা করতেই পারি যে মহেন্দ্র সিং ধোনি 2025 সালে কিন্তু আমাদের মধ্যে খেলছে। আমরা কিন্তু তাকে আবার সেই পর্দাতে দেখতে পাবো। এবার এই যে 6 জন রিটেন পলিসিতে
আমরা দেখব যে প্রত্যেকবার যে 4 জন থাকতো এবার 6 জন রয়েছে। মানে প্রত্যেকটা টিমের যে একটা কমপ্লেন ছিল বিসিসিআইয়ের কাছে, আইপিএল ম্যানেজমেন্টের কাছে, সেই কমপ্লেনটা কি যে 4 জন প্লেয়ার রিটেন করা মানে খুব টাফ। কারণ আমরা প্লেয়ার তৈরি করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরের বছরে এসে আমাদেরকে কিন্তু সেই প্লেয়ারগুলো ছেড়ে দিয়ে মাত্র 4টে প্লেয়ারকে রাখতে হয়। তো যেহেতু নতুন প্লেয়ার নিয়ে এসে আমরা তৈরি করছি, তারপরে আমাদেরকে প্লেয়ার ছেড়ে দিতে হয়, এটা কিন্তু খুবই টাফ একটা কাজ। যে কারণে 6 জন প্লেয়ারকে যদি রিটেন করা হয় তাহলে আমরা নতুন প্লেয়ারের সঙ্গে পুরনো প্লেয়ারও 2-1টা রেখে দিতে পারবো। এই কিন্তু একটা অফার বিসিসিআইয়ের কাছে আইপিএলের প্রত্যেকটি দল রেখেছিল। তারা বলেছিল 7 জন প্লেয়ার দেওয়ার জন্য, কিন্তু আইপিএল বলছিল 5 জন প্লেয়ারকে দেওয়ার জন্য। তো এর মাঝেই বেশ একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে 6 জন প্লেয়ারকে রিটেন করা হয়। তো বন্ধুরা, এই 6 জন রিটার্ন হওয়াতে আমরা অনেক পুরনো প্লেয়ার যারা এই বছরে যাদের লাস্ট ম্যাচ ছিল, এই বছরে যাদের লাস্ট আইপিএল ছিল, সেইটা কিন্তু আর হবে না। আমরা কিন্তু তাদেরকে আবারও খেলতে দেখতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো আপডেটটি এইটুকুই। আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন আরও সকলকে দেখার জন্য। আর আপনার রায় আপনি কমেন্ট বক্সে দিয়ে যান। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।